বন্ধুরা, ডিএ মামলা আছে 95 নম্বর সিরিয়ালে। তাহলে বিজয়ের প্রাক মুহূর্তে কেন বলছে? বেশ কিছু সরকারি কর্মচারী বলছেন যে ডিএ মামলা বিজয়ের প্রাক মুহূর্তে। বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে ডিএ মামলা বিজয়ের প্রাক মুহূর্তে। আবার অধিকাংশ কমেন্ট যেগুলো আসছে যে ডিএ মামলার তারিখ পে তারিখ এর শুনানি হবে না, আবার ডেট পড়বে। আমি নিজেও প্রতিবেদন করেছি যে ডিএ মামলা বিজয়ের প্রাক মুহূর্তে। কেন বলছি জানা দরকার আছে, আর সেটাই জানাবো। যে প্রতিবেদন, যে রিপোর্ট উঠে আসছে, বিভিন্ন রিপোর্ট মিডিয়া মারফত, সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। বন্ধুরা, আপনারা জানেন যে 25শে মার্চ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। বহু প্রতীক্ষার পর আবার ডেট আসছে। 14 বার শুনানি পিছিয়ে গেছে। এই মামলার কোনো সুরাহা হবে কি না সেই নিয়ে প্রশ্ন রয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী 25শে মার্চ ডিএ মামলা উঠবে। তবে কোন বেঞ্চে সেই মামলা উঠবে এখনো জানানো হয়নি। এর মধ্যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু ডিএ নিয়ে উনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি লেখেন যে গতকাল ডিএ মামলার অ্যাডভান্স লিস্টে জানিয়েছিলাম যে ডিএ মামলাটি 95 নম্বরে আছে, কিন্তু অনেকেই বুঝতে না পারে ভুল ব্যাখ্যা করেছেন। এটা ভুল হওয়ার কথা নয়। তারপরে উনি একেবারে ক্লিয়ার করে বলেছেন যে গত জানুয়ারির 7 তারিখ 2025 সাল মামলার অ্যাডভান্স লিস্ট উনি প্রকাশ করেছিলেন। সেবার মামলাটা ছিল 706 নম্বরে, 706, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ, না হ্যাঁ জানুয়ারি মাসের 7 তারিখ 2025-এ ডিএ মামলা ছিল 706 নম্বর সিরিয়ালে। এবার দেখুন, এবার এই অ্যাডভান্স লিস্টে 1 থেকে 768 পর্যন্ত সিরিয়াল রয়েছে। সেই 1 থেকে 768 পর্যন্ত সিরিয়ালে ডিএ মামলা মাত্র 95 এসছে। ফাইনাল কজ লিস্টে সিরিয়াল নম্বর সহ অন্যান্য বিস্তারিত থাকবে, আসবে, তখন সেটা জানিয়ে দেওয়া হবে। 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2025 সালে শুনানির জন্য উঠেছে, শুনানি হয়নি, বারবার পিছিয়ে গেছে। সবশেষে কি হয় সেটাই এখন দেখার। তবে এটা বলবো যে আমরা ডিএ মামলার বিজয়ের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, কারণ একটা অসাধারণ উন্নতি এসছে মামলায়। 768 পর্যন্ত সিরিয়াল থেকে 95 নম্বর সিরিয়ালে উঠে এসেছে। এটা কি একটা অসাধারণ উন্নতি নয়? আমি মনে করি এটা সরকারি কর্মচারীদের যারা ডিএ আন্দোলন করছে, ডিএ মামলা লড়াই করছেন, তাদের পরিশ্রমের ফল, তাদের অধ্যবসায়ের ফল। এখন আমাদের সামনে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডারদের সামনে নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ আসছে। আমরা আশাবাদী যে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ লক্ষ্যে পৌঁছাতে পারবে, আরও সাফল্য অর্জন করতে পারবে, এবং আমরা সবাই এই যাত্রায় জয়ী হব। কি মনে করেন? অবশ্যই মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ডিএ আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার।